নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আর রান্নার ভিডিও নয়, আজ আমার বাড়ির ফলহারিণী কালী পুজো আমরা সকলে মিলে আয়োজন করেছি আমার বাড়িতেই। আজ সারাদিন সকলেই ব্যস্ত ছিলাম নিরামিষ খাবার দাবারের আয়োজন করা, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা। একদিকে আমার মেয়ে আলপনা দিচ্ছে আর এপাশে আমি পুজোর সাজ জোগাড়গুলো করে নিচ্ছি। ফলহারিণী কালী পুজো হলো এক প্রকারের নিষ্কাম পুজো, তবে এই পুজোয় গৃহস্থের সার্বিক ফল লাভ হয়, সন্তানদের সমস্ত রোগ দুঃখ শোক ও যন্ত্রণা লাঘব হয়। ফলহারিণী কালী পুজো গৃহে নিত্য পূজিতা দক্ষিণাকালী, শ্যামাকালী বা অন্য যে কোনো কালী মূর্তিতেই করা যেতে পারে। ফলহারিণী কালী যিনি আমাদের ফল হরণ করে থাকেন। এই কালী পুজোয় নৈবেদ্য স্বরূপ দেওয়া হয় আম, জাম, কাঁঠাল, আপেল, কলা প্রভৃতি মরশুমি ফল ও মিষ্টান্ন। এগুলি হলো কর্মফলের প্রতীক স্বরূপ। মায়ের কাছে প্রার্থনা করা হয় মা যেন কৃপা করে ভক্তের এই নৈবেদ্য গ্রহণ করেন এবং তাদের কর্মের সমস্ত অশুভ ফল থেকে রক্ষা করেন। এদিকে মায়ের ভোগটাও আমি রেডি করে নিচ্ছি। এর মধ্যে চিড়ে, দুধ, কলা, শসা দিয়ে নিয়েছি। তারপর ঘটির মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, কারণ ঘট প্রতিস্থাপন হবে তো, আর তার জন্য লাগবে ঘটির মধ্যে জল, গঙ্গা জল আর 7টা আম্রপল্লবের পাতা ঘটির মধ্যে বসিয়ে নিলাম এবং একটা কলা, পৈতে, হরিতকি আর সুপারি দিয়ে ঘট প্রতিস্থাপন করে নিলাম। তারপর মায়ের ঘটের সম্মুখে আমি একে একে নৈবেদ্য সাজিয়ে দিলাম। এই ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা দেবীকে মাতৃরূপে পূজা করেছিলেন। ঘরের এক কোণে বসে সমস্ত কিছু জোগাড়যান্ত্রী দিয়েই তিনি পুজো করেছিলেন। এদিকে মায়ের পুজোর জোগাড়যান্ত্রী প্রায়ই শেষের মুখে। এবার পুজো শুরু হয়ে গেছে। আরতি, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ঘণ্টাধ্বনির মাঝেই আমরা পুজোটা করে নিচ্ছি। আমাদের মধ্যে কোনো আড়ম্বর ছিল না, এমনি খুব স্বাভাবিকভাবেই আমরা ভক্তি সহযোগে পুজোটা করে নিলাম। আমাদের পুজো প্রায় হয়ে এসছে। পুজোর মধ্যে কোনো আড়ম্বর ছিল না, শুধুমাত্র শঙ্খধ্বনি আর প্রদীপ, ধূপ, মোমবাতি সহযোগে আমরা পুজোটা করে নিয়েছি। আপনাদের কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।